হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড অফ বুক পিডিয়াট্রিক চাইল্ড হেলথ নার্সিং। তো তোমরা যদি আমার আগের ভিডিওটি না দেখে থেকেছো তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 36 থেকে 45 নাম্বার পেজ পর্যন্ত। তো চলো তোমাদেরকে নিয়ে যাই 36 নাম্বার পেজের মধ্যে। তো 36 নাম্বার পেজ চালু করার আগেই একটি কথাই বলবো যে আমার ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর ভালোভাবে বুঝো, তারপর তোমাদের রেকর্ড বুকে লিখতে শুরু করো। আর একটা কথা, যদি তুমি আমার এই ভিডিওতে নতুন হয়ে আছো তাহলে আমার ভিডিওটিকে লাইক করবে, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে নেবে। তো চলো তোমাকে নিয়ে যাই 36 নাম্বার পেজের মধ্যেখানে। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 36 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর ওপরের দিকে লক্ষ্য করো। ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে নিউট্রিশনাল হিস্টোরি লেখা আছে, নিউট্রিশনাল হিস্টোরি। তো নিউট্রিশনাল হিস্টোরি, তারপরে দেখতে পাবে লেখা আছে ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং, তো ব্রেস্ট ফিডিং এখানে আমি লিখেছি নট অ্যাপ্রোপ্রাইট। ব্রেস্ট ফিডিং এর সাথে আমি কী লিখেছি দেখো, নট অ্যাপ্রোপ্রাইট। তারপরে আসছে উইনিং। তো উইনিং এখানে আমি কিছু লিখিনি, তার জন্য আমি এখানে লিখেছি গ্যাপ। তারপরে আসছে প্রেজেন্ট ডায়েট। তো প্রেজেন্ট ডায়েট হচ্ছে মডারেট, প্রেজেন্ট ডায়েট হচ্ছে মডারেট। তারপর লিখেছি ফুড প্রিফারেন্স। ফুড প্রিফারেন্স, তো ফুড প্রিফারেন্সটা হচ্ছে ফাস্ট ফুড। তারপরে আসছে টাইপ, ভেজ অথবা নন ভেজ। তো এখানে তোমাকে মাথায় দাগ দিয়ে লিখতে হবে, মাথায় টিক চিহ্ন দিয়ে লিখতে হবে ভেজ না নন ভেজ। তো আমি এখানে লিখেছি নন ভেজ, তার জন্য আমি এখানে মাথায় দাগ দিয়ে লিখতে হবে নন ভেজ। তো তোমরাও এখানে কী করবে, তোমাদের রেকর্ড বুকে মাথায় দাগ দিয়ে লিখবে নন ভেজ। তারপরে আসছে স্লিপ অ্যান্ড রেস্ট। স্লিপ অ্যান্ড রেস্ট, তো দেখো নর্মাল হাওয়ার্স অফ স্লিপ। নর্মাল হাওয়ার্স অফ স্লিপ হচ্ছে 8 হাওয়ার্স। তারপর হচ্ছে ডে ন্যাপস। ডে ন্যাপস হচ্ছে 2 হাওয়ার্স। তারপরে বলছে যে পার্সোনাল হাইজিন। তারপর তোমরা ভালোভাবে লক্ষ্য করো, রেকর্ড বুকের মধ্যে দেখতে পাবে পার্সোনাল হাইজিন। তো পার্সোনাল হাইজিনের সোজাসুজি আমি লিখেছি দেখো পেশেন্ট অ্যান্ড পেশেন্ট ফ্যামিলি মেম্বার। পেশেন্ট অ্যান্ড পেশেন্ট ফ্যামিলি মেম্বার মেনটেন গুড পার্সোনাল হাইজিন। পেশেন্ট অ্যান্ড পেশেন্ট ফ্যামিলি মেম্বার মেনটেন গুড পার্সোনাল হাইজিন। তারপরে আসছে দেখো এলিমিনেশান। তোমরা 36 নাম্বার পেজের মধ্যে ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে এলিমিনেশান। তো এলিমিনেশান এখানে হবে নীল। তারপরে আসছে বাবেল, তো বাবেল হবে নর্মাল। তারপর আসছে ব্ল্যাডার, তো তারপর আসছে কি, তারপর আসছে ব্ল্যাডার। তো ব্ল্যাডার ভালোভাবে লক্ষ্য করো। তো ব্ল্যাডারের জায়গাতে আমি কী লিখেছি দেখো, তো তোমরা ঠিক এইভাবেই আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি কী লিখেছি। তো এখানে দেখো ব্ল্যাডার, দ্য পেশেন্ট ব্ল্যাডার কমা distension is normal and having no complication during urination time. তারপর তোমরা ওপেন করো পেজ নাম্বার 37, পেজটাকে ওপেন করো। তো 37 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ফিজিক্যাল এক্সামিনেশান। তো ফিজিক্যাল এক্সামিনেশানের ঠিক নিচেই লেখা আছে ভাইটাল সিংস। তো ভাইটাল সিংস আমরা জানি টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার। তো প্রথমে দেখো আসছে টেম্পারেচার। তো টেম্পারেচার আমি লিখেছি 101 ডিগ্রি ফারেনহাইট। পালস লিখেছি 100 বিট পার মিনিট। রেসপিরেশন 20 ব্রেথ পার মিনিট। আর ব্লাড প্রেশার লিখেছি 80/65 mm/Hg। তারপরে দেখো আসছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। তো এখানে দেখো লিখেছি ওয়েট লিখেছি 20 কেজি, হাইট বাই লেন্থ 90 সেন্টিমিটার।
90 সেন্টিমিটার। তারপর লিখেছি দেখো মিড আর্ম সার্কামফারেন্স হচ্ছে 13 সেন্টিমিটার। তারপর দেখো আছে হেড সার্কামফারেন্স 40 সেন্টিমিটার। তারপরে তোমাদের রেকর্ড 37 নাম্বার পেজের মধ্যে লক্ষ্য করো, দেখতে হবে চেস্ট সার্কামফারেন্স। চেস্ট সার্কামফারেন্স হচ্ছে 40 সেন্টিমিটার। তারপরে আবার লক্ষ্য করো হেড টু টয় অ্যাসেসমেন্ট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হেড টু টয় অ্যাসেসমেন্ট। তো এখানে দেখো প্রথমে আছে স্কিন, তো কালারের পরে দেখো তোমাদের রেকর্ড বুকে ড্যাশ দেওয়া আছে, তো সেই ড্যাশে বসবে পেল। তো কালার ড্যাশের জায়গাতে বসবে পেল, PALE পেল। তারপর আছে দেখো লিসিওয়ান্স, তারপর আছে লিসিয়েন্স, তো সেই ড্যাশ এর জায়গাটাতে বসবে নো। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যে উত্তরগুলি হবে সেই উত্তরগুলি আমি এখানে বসিয়েছি। তো তারপর দেখো ডিসকিউয়ামেশন, তো ব্র্যাকেটের এখানে আমি বন্ধনীর মধ্যে লিখেছি নীল। তো তোমরা সেই রেকর্ড বুকে যেটা খালি জায়গা আছে সেখানে তোমরা লিখবে নীল। তারপর আছে লা নিয়োগো আসছে, তো লা নিয়োগের পাশে আমি কি বসাবো ফিটাল এরিয়া। তো দেখো আমি এখানে বন্ধনীর ভিতরে আমি লিখেছি, তো এই শব্দটা এই উত্তরটা তোমরা কি করবে লা নিয়োগার পাশে বসিয়ে দিবে ফেটাল এরিয়া। তারপরে আছে দেখো নেলস, তো নেলস যেহেতু কিছু নেই তাই দেখো আমি বন্ধনীর মধ্যে কিছু লিখিনি, তো তোমাদের ওখানে কী করতে হবে নেলসের জায়গাতে কিছু লিখতে হবে না। তারপরে আছে দেখো টুর গড় যেটা আছে সেটা হবে নীল, তো তোমরা কি করবে সেই খালি জায়গাতে নীল বসাবে। তারপর আছে মিলিয়া, তো মিলিয়ার পাশে তোমরা কি বসাবে ডাল। এই বন্ধনীর ভিতরে আমি লিখেছি ডাল, তো এই ডালটাকে কি করবে তোমরা মিলিয়ার পাশে বসাবে। মিলিয়ার পাশে দেখো তোমাদের রেকর্ড বুকে খালি জায়গা আছে, খালি জায়গাতে ডালটা বসাবে। তারপর আসছে আদার্স, তো আদার্সটা হবে নর্ম্যাল, আদার্সটা কী হবে আদার্সটা হবে নর্ম্যাল। তারপর আসছে হেড, তো হেড দেখো, তো হেডের ঠিক নিচে দেখো দেখতে পাবে সার্কামফারেন্স, তো সার্কামফারেন্স হবে 50 সেন্টিমিটার। তারপরে আছে শেপ, তো শেপ হচ্ছে টম্ব। তো তোমাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করো শেপের জায়গাতে কিন্তু একটু খালি জায়গা আছে, সেই খালি জায়গাতে কী বসাবে টম বসাবে। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে বন্ধনীর ভিতরে লিখেছি টমটা, সেই টমটা তোমরা কী করবে শেপের পাশে বসিয়ে দিবে। তারপরে আছে দেখো মল্ডিং, তো মল্ডিংটা কী হবে মল্ডিং হবে ইয়েস। তারপর আছে দেখো ফন্টানেল অ্যান্টেরিয়র, এটা হবে 12 প্লাস 18 মান্থ। ফন্টাল যেটা আছে দেখো ফন্টানেল অ্যান্টেরিয়র, এটা হবে 12 প্লাস 18 মান্থ। তারপর দেখো আছে পোস্টেরিয়র, তো পোস্টেরিয়রের পাশে একটা খালি জায়গা আছে, সেই খালি জায়গাতে আমি কী পাবো 6 to 8 উইক। তারপর দেখো আছে ব্রাথ ট্রাইউমা, এটা কি হবে এটা হবে নীল, তো তোমরা ব্রাথ ট্রাইউমার পাশে কি বসাবে নীল বসাবে। তারপর আছে ফরসেপস মার্ক, তো ফরসেপস মার্কটা কি হবে নীল, ফরসেপস মার্ক তার পাশে আমি কি বসাবো নীল বসাবো। তারপর আছে ফেসিয়াল সিমিটারিতে আমি কি বসাবো ফেসিয়াল সিমিটারির পাশে আমি বসাবো ইয়েস। তারপর আছে ক্যাপুট সুসেনিয়াডাম, ক্যাপুস সাকসিনাডাম, তো এখানে আমি কি বসাবো এখানে আমি বসাবো প্রেজেন্ট। ক্যাপুট সাকসিনাডামের পাশে দেখো একটা খালি জায়গা আছে, সেই খালি জায়গাটাতে আমি বসাবো প্রেজেন্ট। তারপরে আছে দেখো কেপ হ্যালো হি ম্যাটোমা, তার পাশে আমি বসাবো নীল। তো তোমরা সবাই আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, দেখো আমি বন্ধনীর ভিতরে লিখেছি নীল, তো এই নীলটা কী করবো ক্যাপ হ্যালো হিমাটোমার পাশে আমি বসাবো
নীল। তারপর আছে দেখো আদার, তো আদারের পাশে আমি কি যাবো, নর্মাল। তারপরে দেখো আসছে ইয়ার্স, তো ইয়ার্সের ঠিক নিচে দেখো আছে পজিশান, তো পজিশানটা কি হবে, পজিশানটা হবে নর্মাল। সাইজ বলেছে, তো সাইজ হবে 59 mm। তারপর আছে দেখো কার্টিলেজ ফরমেশন যেটা আছে সেটা হবে নর্মাল। তো তোমরা তোমাদের রেকর্ডবুকে ভালোভাবে লক্ষ্য করো, 37 নাম্বার পেজে কার্টিলেজ ফরমেশনের পাশে একটু জায়গা আছে, ড্যাশ আছে, সেই জায়গাতে তোমাদেরকে লিখতে হবে নর্মাল। তারপর আছে অ্যানি ডিসচার্জ, তো অ্যানি ডিসচার্জের পাশে আমি কি লিখবো, নীল। তারপর আছে দেখো আদারটাও হবে নীল। তারপর দেখো আছে আইজ, তো আইজের ঠিক নিচে লেখা আছে পজিশন, তো পজিশনের আমার দুটি অপশন দেওয়া আছে, পজিশনের ঘরে দুটি অপশন দেখা আছে, একটা হচ্ছে স্ল্যান্ট আর একটা হচ্ছে হাইপারটিলোরিজম। তো হাইপারটিলোরিজম, তো এখানে তোমাদেরকে যেটা উত্তর হবে তার মাথায় টিক দিতে হবে। তো আমি এখানে দেখো, এখানে হবে স্ল্যান্ট, SLANT, এখানে আমার টিটা দেওয়া হয়নি, তো তোমরা টিটা দিয়ে দিবে, এখানে উত্তর হবে স্ল্যান্ট, SLANT, স্ল্যান্ট, ঠিক আছে। তারপর আছে ইন্নার ক্যান্থি ডায়ামিটার, তো ইন্নার ক্যান্থি ডায়ামিটার হবে 22 mm, ইন্নার ক্যান্থি ডায়ামিটার হবে 22 mm। তোমরা 37 নাম্বার পেজে ভালোভাবে লক্ষ্য করো, আইজের ঘরটাতে দেখতে পাবে ইন্নার ক্যান্থি ডায়ামিটার, তো সেখানে লিখতে হবে 22 mm। তারপর আছে দেখো ডিসচার্জ, তো ডিসচার্জের পাশে একটু জায়গা আছে, সেই জায়গাতে আমি লিখব নীল। তারপর দেখো আছে রেডনেস, তো রেডনেসটাও কী হবে, নীল। তারপরে আছে দেখো স্ক্লেরা, এটা হবে নর্মাল, আর আদার যেটা আসছে সেটাও হবে নর্মাল। তারপরে আমি চলে যাব নোজ, তো নোজ এর ঠিক নিচে লেখা আছে প্যাটেন্সি, তো প্যাটেন্সির সাইডে দেখো, পাশে দেখো ছোট্ট একটা জায়গা আছে ড্যাশের মতো, সেখানে লিখবো আমি নর্মাল। তারপরে দেখো আসছে ফ্ল্যারিং, FLARING, তো এখানে আমি আইটা দেওয়া হয়নি, দিয়েছিলাম হয়তো হয়ে গেছে। তো দেখো ফ্ল্যারিং, FLARING, ফ্ল্যারিংয়ের পাশে আমি লিখবো নীল, কি লিখবো, নীল। তারপরে আসে দেখো ন্যাসোল্যাবিয়াল ফলস, এটা হবে নর্মাল। তারপরে আসছে দেখো ডিসচার্জ, তো ডিসচার্জটা কী হবে, ডিসচার্জটা হবে নীল, আর আদার্স যেটা আছে সেটা হবে নর্মাল। তারপর পেজ নাম্বার আসছে 38, তো তোমরা 38 পেজটা ওপেন করার পর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে থোরাট অ্যান্ড মাউথ, তো দেখো, তো থোরাট অ্যান্ড মাউথ এর ঠিক নিচে কী লেখা আছে, লিপস, তো লিপস কী হবে, লিপস হবে ড্রাই, লিপসের পাশে বসাবো আমি ড্রাই। তারপরে আছে সিমেট্রিক্যাল ফেসিয়াল মুভমেন্ট যেটা আসছে সেটা হবে মুভাবেল, MOVABLE, মুভাবেল। তারপর দেখো আসছে প্লেট, তো প্লেট যেটা আসছে সেটা হবে নর্মাল। তারপর আছে টাং, তো টাং কী হবে, টাং হবে ড্রাই। তারপরে দেখো সিক্রিশন, তো সিক্রিশন এর পাশে আমি কি লিখবো, অ্যাবনর্মাল, সিক্রিশনটা নর্মাল হবে না, এটা হবে অ্যাবনর্মাল। তারপর আছে দেখো আদারটা হবে নর্মাল। তারপর যেটা আছে সেটা হচ্ছে নেক, তোমরা 38 নাম্বার পেজে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে নেকটা কোথায় লেখা আছে। তো নেক এর ঠিক নিচে কি লেখা আছে, ওয়েবিং, তো ওয়েবিং যেটা হচ্ছে সেটা হচ্ছে নীল। তারপর আছে দেখো ম্যাসেস যেটা আছে সেটা হবে ইয়েস। তারপর আছে র্যাঙ্ক অফ মোশন, তো র্যাঙ্ক অফ মোশন এটা হবে নর্মাল। তারপরে আছে ড্রাইনেস, তো ড্রাইনেস কী হবে, ইয়েস। তারপরে আছে দেখো আদার হবে নীল। তারপরে আছে চেস্ট, তো তোমরা 38 নাম্বার পেজে
ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে চেস্টটা কোথায় লেখা আছে। তো চেস্ট এর ঠিক নিচে কি লেখা আছে, রেসপিরেটরি রেট। তো রেসপিরেটরি রেট হচ্ছে 24 B/m, ব্রেথ পার মিনিট। তারপর দেখা আছে রিট্র্যাকশন বাই গ্রান্টিং, রিট্র্যাকশন বাই গ্রাউন্টিং। তো এটা কি হবে, এটা হবে ইয়েস। তারপর দেখো আছে অ্যাপনিয়া। তো অ্যাপনিয়াটা কি হবে, অ্যাপনিয়াটা হবে নীল, অ্যাপনিয়াটা হবে নীল। তারপর আছে দেখো ব্রেথ সাউন্ড। তো ব্রেথ সাউন্ডটা হবে WHEEZING, হুইজিং, হুইজিং, হুইজিং। তারপর আছে দেখো ব্রেস্ট টিস্যু, ব্রেস্ট টিস্যু যেটা আছে সেটা হচ্ছে নর্ম্যাল। তারপরে দেখো আসছে আদারটা হবে নর্ম্যাল। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো, তাদেরকে বলো সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করো, তবেই তো আমি বুঝতে পারবো কে তোমরা ভিডিওটা আমার দেখছো। কমেন্ট করো বেশি বেশি করে, তাহলে তবে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমরা দেখছো। তারপরে আছে দেখো কার্ডিওভাস্কুলার। তো কার্ডিওভাস্কুলারে তো তোমরা 38 নাম্বার পেজে উপরের দিকে লক্ষ্য করো, দেখতে পাবে 1 2 3 4 নম্বর দিকে লক্ষ্য করো, দেখতে পাবে কার্ডিওভাস্কুলার। তো কার্ডিওভাস্কুলারের ঠিক নিচে লেখা আছে হার্ট রেট। তো হার্ট রেট এখানে হচ্ছে 100 বিট পার মিনিট। তারপরে দেখো হচ্ছে আনইউজুয়াল রিথিম, আনইউজুয়াল রিথিম বাই মুরমুরস, আনইউজুয়াল রিথিম বাই মুরমুরস এখানে হবে প্রেজেন্ট। তো দেখো আনইউজুয়াল রিথিম বাই মুরমুরস এর পাশে একটা গ্যাপ আছে, ড্যাশ আছে, সেই ড্যাশটাতে আমি কি লিখবো, প্রেজেন্ট লিখবো। তারপর দেখো আছে কাইনোসিস, কাইনোসিসের পরে দেখো প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে লেখা আছে অ্যাক্রোকাইনোসিস। তো প্রথমে আসছে কাইনোসিস, তারপর আবার দিয়েছে অ্যাক্রোকাইনোসিস। তো এখানে খালি জায়গাতে আমি বসাবো প্রেজেন্ট। তারপরে দেখো আসছে পালস ব্র্যাকিয়াল ফিমোরাল, মানে যে পালস যেটা আসছে সেটা হচ্ছে ব্র্যাকিয়াল ফিমোরালের ইটেম। তো এখানে হবে 100 বিট পার মিনিট। তারপর দেখো আসছে অ্যাবডোমেন। তোমরা 38 নাম্বার পেজে উপরের দিকে লক্ষ্য করো, 5 নম্বরে দেখতে পাবে অ্যাবডোমেন। তো অ্যাবডোমেনের ঠিক নিচে লেখা আছে শেপ। তো শেপ হচ্ছে 5 সেন্টিমিটার। শেপের পাশে যেটা খালি জায়গা আছে, সে খালি জায়গা লিখবো আমি 5 সেন্টিমিটার। এখানে তোমরা আবার ভাবো না যে প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে তো আমরাও প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে লিখবো না, এটা কিন্তু তোমরা লিখতে পাবে না। আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখেছি, কেননা যে আমি এখানে ড্যাশের চিহ্নটা করছি তো হচ্ছে না, আমার মোবাইলে হচ্ছে না, তার জন্য আমি এমনি করে লিখেছি। তারপর আছে ডিস্টেনশন। তো ডিস্টেনশন দেখো, তো ডিস্টেনশনটা হবে নীল। তারপর আছে লিভারটা হবে নর্ম্যাল, লিভারটা হবে নর্ম্যাল। তারপর আছে দেখো স্প্লিন, তো স্প্লিনটাও হবে নর্ম্যাল। তারপর আছে দেখো আম্বিলিকাল যেটা আছে, দেখো আম্বিলিকাল কর্ড যেটা আসছে সেটাও হবে নর্ম্যাল, আম্বিলিকাল কর্ড সেটা আছে নর্ম্যাল। তারপরে আমরা চলে যাব 38-এরই 6 নাম্বার এরিতে। তো আছে দেখো এক্সট্রিমাইটাইজ অ্যান্ড ব্যাক, এক্সট্রিমাইটাইজ অ্যান্ড ব্যাক আছে দেখো, তোরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এক্সট্রিমাইটস অ্যান্ড ব্যাক। তো তার ঠিক নিচে কী লেখা আছে দেখো আপার এক্সট্রিমাইটস। তো আপার এক্সট্রিমাইটসের আবার দুটি অপশন দেওয়া আছে, একটা আছে ডিগিটস আর একটা আছে সিমিটারি। তো আমাদের যেটা সঠিক উত্তর হবে তার মাথায় আমি দাগ দেবো, প্রথমে দাগ দেওয়ার পর লিখবো সিমিস্টারি। তো আমি দেখো আমি এখানে মাথায় রাইট চিহ্ন দিইনি, কারণ হচ্ছে না, তার জন্য আমি এখানে ডাইরেক্ট লিখেছি সিমিস্টারি। তো তোমাদের কি করতে হবে, তোমাদের রেকর্ড বুকে মাথায় দাগ দিবে, মাথায় টিক চিহ্ন দিবে, তারপরে ওই সাইডে যেটা গ্যাপ জায়গা আছে সেই গ্যাপ জায়গাটাতে তোমরা লিখবে সিমিস্টারি। তারপর দেখো আসছে লোয়ার এক্সট্রিমাইটস। তো লোয়ার এক্সট্রিমাইটসটাও ঠিক দুটি অপশান দেওয়া আছে, ডিগিটস আর সিমিস্টারি। তো তোমাদের এখানে যেটা সঠিক উত্তর হবে তার মাথায় রাইট চিহ্ন দিয়ে লিখবে। তো এখানে উত্তর হবে সিমিস্টারি, তাই জন্য আমি লিখেছি সিমিস্টারি। তারপর তোমরা ভালোভাবে লক্ষ্য করো, বলছে গ্লুটিয়াল ক্রিয়াসেস। তো গ্লুটিয়াল ক্রিয়াসেস এটা হবে নীল, এটা হবে নীল। তারপর হচ্ছে কি রেটালেয়ান মিনিউ ইউভার যেটা আছে দেখো রেটালেয়ান
মেনু ইউভার যেটা আছে সেটা হবে নর্ম্যাল, সেটা হবে নর্ম্যাল। তারপর হচ্ছে বার্লাও মেনু ইউভার, তো দেখো আসছে তারপর আসছে বার্লাও মেনু ইউভার, তো এটা হবে নীল, এটা হবে নীল, এটা হবে নীল। তারপর হচ্ছে দেখো, তারপর আছে দেখো ক্লাব রুট, তো তারপর আছে দেখো ক্লাব রুট যেটা আছে সেটা হবে নীল, ক্লাব রুট যেটা আছে সেটা হবে নীল। তারপরে দেখো ERB সিং, দেখো ERB সিং, এটা হবে নর্ম্যাল। তো ERB সিং এর পাশে দেখো একটা জায়গা আছে, সেই জায়গাতে আমি লিখবো, খালি জায়গা আছে, সেই খালি জায়গাতে লিখবো নর্ম্যাল। তারপর দেখো আসছে আদার, তো আদারটা কী হবে, আদারটাও হবে নর্ম্যাল। তারপর দেখো জেনিটালিয়া, তারপর আছে দেখো জেনিটালিয়া, তো জেনিটালিয়ার ঠিক নিচে লেখা আছে দেখো মেল পেন্স, মানে হচ্ছে কি পুরুষের লিঙ্গ, তো মেল পেনিস, তো পুরুষের লিঙ্গ দেখো। তারপর দেখো দুটি অপশন দেওয়া আছে, হাইপোস হাইপো হাইপোস্পিওডিয়াসিস, হাইপোস্পিওডিয়াসিস আর ইপিস্পিওডিয়াসিস, তো এখানে উত্তর হবে নীল, এখানে খালি জায়গাতে আমি বসাবো নীল। তারপর দেখো আছে, তারপর আছে দেখো সেক্রোটাম, তো সেক্রোটামটা কী হবে, সেক্রোটামটা হবে নীল। তারপর আছে দেখো রুগে রুগিয়ে রুগিয়ে, এটাও হবে নীল। তারপর আছে দেখো টেস্টেস, এটাও হবে নীল। তারপর আছে অ্যানাস হবে নীল। তারপর হচ্ছে আদার হবে নীল। তারপর দেখো আছে ফিমেল ল্যাবিয়া ম্যাজোরা, তো হচ্ছে ফিমেল ল্যাবিয়া ম্যাজোরা, তো এটা হবে ফিমেল ল্যাবিয়া ম্যাজোরা। তার পাশে দেখো দেখতে পাবে তার ফিমেল ল্যাবিয়া ম্যাজোরা, তো এটা হবে নর্ম্যাল। তারপরে দেখো ল্যাবিয়া মাইনর যেটা আছে সেটাও হবে নর্ম্যাল। তারপরে দেখো আছে ক্লিটোরিস যেটা আছে সেটাও হবে নর্ম্যাল। তারপরে দেখো ইউরিথ্রিয়াল মেয়াটাস, এটাও হবে নর্ম্যাল। তারপর আছে দেখো ভাগিনাটাও হচ্ছে নর্ম্যাল। তারপর আছে দেখো সেমি সি সিমেগমা সি স্মেগমা, এটা হচ্ছে নর্ম্যাল। তারপর আছে দেখো অ্যানাসটা হচ্ছে নর্ম্যাল। তারপরে দেখো পিসিউডো মিনিস্ট্রেশন, পিসিউডো মিনস্ট্রিউশন, এটাও কী হবে, এটাও হবে নর্ম্যাল। তারপরে দেখো আসছে আদার, তো আদার্সটাও হবে নর্ম্যাল। তো এখানে দেখো ফিমেল ল্যাবিয়া ম্যাজোরা যেটা আসছে এটা সবই হবে নর্ম্যাল। তারপরে আমরা চলে যাব 38 নাম্বার পেজে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, নিচের দিকে দেখতে পাবে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। তো দেখো বলছে যে অনলি ফর নিউবর্ন, দেখো প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে লেখা আছে অনলি ফর নিউবর্ন, তো এখানে দেখো মোর রিফ্লেক্স দেওয়া আছে, তো মোর রিফ্লেক্সটা কী হবে, মোর রিফ্লেক্সটা হবে ইয়েস। তারপর দেখো আসছে টনিক নেক রিফ্লেক্স, এটা হবে ফ্লেক্সিবল, এখানে হবে FLEXAX FLEXI BLE ফ্লেক্সিবল। তারপর দেখো স্টেপিং যেটা আছে সেটা হবে ইয়েস। তারপর আছে দেখো প্লামার গ্রাসপিং যেটা আছে সেটা হবে নো। তারপর আছে দেখো, তারপর আছে প্ল্যান্টার গ্রাসপিং, এটা হবে নীল। তারপর রুটিং রিফ্লেক্স, এটা হবে নীল। তারপরে দেখো আছে শকিং, এটা হবে ইয়েস। তারপরে সোয়েলিং, এটা হবে প্রেজেন্ট, সোয়েলিং যেটা আছে সেটা হবে প্রেজেন্ট। তো তোমাদেরকে কী করতে হবে, সোয়েলিংয়ের পাশে দেখো জায়গা আছে সেখানে লিখতে হবে প্রেজেন্ট। প্রত্যেকটার পাশে করে একটু করে জায়গা ছাড়া আছে, তোমাদের রেকর্ড বুকে খালি জায়গা ছাড়া আছে, সেই খালি জায়গাটাতে তোমাদেরকে এই উত্তরগুলি বসাতে হবে। তো দেখো আমি বললাম সোয়েলিংটা হচ্ছে প্রেজেন্ট। তারপর আছে দেখো এক্সট্রিউশন, তো এক্সট্রিউশন যেটা আছে সেটা হবে ইয়েস। তারপর হচ্ছে ব্রিউড, তারপর দেখো তারপর আছে দেখো ব্রিউড জিংস্কি ব্রুড, তারপরে দেখো আছে ব্রুড জিংস্কি রিফ্লেক্স, তো এটাও হবে নর্ম্যাল। তারপর দেখো আসছে আদার, তো আদারের জায়গাতে দেখো দুটি বড় যে কি দুটো লাইন ছাড়া আছে বড়, তো এটা তোমাদের মানে পেশেন্টের সম্বন্ধে লিখতে হবে, পেশেন্ট কি করে, পেশেন্টের গুড হ্যাবিট কি, ব্যাড হ্যাবিট কি, সেটা তোমাকে লিখতে হবে। তো এখানে দেখো লিখছে দ্য পেশেন্ট ইজ হ্যাবিট অফ মেক স্ট্রেঞ্জ টু আদার বাট ওয়ান ইজ ডগস দস ডে টু
days activities. The patient is habit of make strange to other, but one is DOSG day to days activities. তারপর পেজ নাম্বার আছে 39। তো তোমরা 39 নাম্বার পেজটাকে ওপেন করো। ওপেন করার পর তোমরা একেবারে উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা 4টি ধাপ দেখতে পাবে। তো প্রথম ধাপটির নাম হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট টাস্ক, দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট, আর তৃতীয় ধাপটার নাম হচ্ছে চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট, আর পঞ্চম ধাপটার নাম হচ্ছে রিমার্কস। তো দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টাস্ক এর ঘরটিতে দুটি অংশ আছে, একটা হচ্ছে সেন্সরি ডেভেলপমেন্ট আর অপরটা হচ্ছে মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট। তো আমি এখানে প্রথমে সেন্সরি ডেভেলপমেন্ট সেটা কি আমি লিখব। তো দেখো, তো সেন্স টাচ এটা হবে 1 নম্বর। তার নিচে আমি লিখব স্মেল, তার নিচে লিখব আমি টেস্ট, তার নিচে লিখব হিয়ারিং, তার নিচে লিখব মুভমেন্ট। তো এখানে টোটাল হবে 5টা। সেন্স টাচ 1, স্মেল 2, টেস্ট 3, হিয়ারিং 4 আর মুভমেন্ট 5। তারপরে আমি চলে যাব মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট। তো এখানে হবে টোটাল হবে 6টা। রানিং এর নিচে লিখব থ্রোয়িং লিফটিংয়ের নিচে লিখব অনসেস হেড, এর নিচে লিখব রোলিং ওভার, তার নিচে লিখব সিটিং আপ, তার নিচে লিখব ওয়াকিং। তো এখানে হবে 6টা, 1 2 3 4 5 6। তারপরে আমি চলে যাব নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট। তো নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট, তো দেখো সেন্স টাচ এর সরাসরি লিখব 1 মান্থ, তারপরে স্মেল এর সরাসরি লিখব 4 to 7 মান্থ, তারপরে দেখো টেস্ট এর সরাসরি লিখব 9 to 12 মান্থ, তারপরে হিয়ারিং এর সরাসরি লিখব 6 মান্থ, তারপরে মুভমেন্ট এর সরাসরি লিখব 3 to 6 মান্থ। তারপরে আমি চলে যাব মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্টের। তো দেখো রানিং এর সরাসরি লিখব আমি 18 to 24 মান্থ, তারপরে থ্রোয়িং লিফটিং এর সরাসরি লিখব 2 মান্থ, তারপর অনসেস হেড এর সরাসরি লিখব 4 মান্থ, তারপর হচ্ছে রোলিং ওভার এর সরাসরি লিখব 4 to 7 মান্থ, তারপর হচ্ছে সেটিং আপ এর সরাসরি লিখব 9 to 12 মান্থ, তারপর ওয়াকিং এর সরাসরি আমি লিখব 9 to 12 মান্থ। তারপরে আমি চলে যাব চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট। তো প্রথমে দেখো 1 মান্থ এর সরাসরি আমি লিখব 1 মান্থ, তারপরে 4 to 7 মান্থ এর সরাসরি লিখব 4 to 7 মান্থ, তারপরে 9 to 12 মান্থ এর সরাসরি লিখব 9 to 12 মান্থ, তারপরে 6 মান্থ এর সরাসরি লিখব 6 মান্থ, তারপরে 6 মান্থ, তারপরে 3 to 6 মান্থ এর সরাসরি লিখব 3 to 6 মান্থ। এরপর আমি চলে যাব মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট যেটা আছে তার পাশে যেটা ছিল নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট। তো ওই ঘরটার সোজাসুজি আমি কি লিখবো দেখো। তো এখানে 18 to 24 মান্থের সোজাসুজি আমি লিখবো 20 to 25 মান্থ। তারপর দেখো 20 মান্থ এর সোজাসুজি লিখবো 20 মান্থ, তারপরে 4 মান্থের সোজাসুজি লিখবো 4 মান্থ, ঠিক আছে। তারপর দেখো যেটা ছিল 4 to 7 মান্থ এর সোজাসুজি লিখবো 5 to 8 মান্থ। তারপরে দেখো 9 to 12 মান্থের সোজাসুজি লিখবো 5 to 8 মান্থ, আবার 9 to 12 মান্থ এর সরাসরি লিখবো 5 to 8 মান্থ। তারপরে আসছে দেখো রিমার্কস। তো রিমার্কস এখানে সবকটাই হবে নর্মাল, কেননা দেখো 1 মান্থের সাথে 1 মান্থ মিলেছে, 4 to 7 মান্থের সাথে 4 to 7 মান্থ মিলেছে, 9 to 12 মান্থের সাথে 9 to 12 মান্থ মিলেছে, তারপরে 6 মান্থের সাথে 6 মান্থ মিলে গেছে, তারপরে 3 to 6 মান্থের সাথে 3 to 6 মান্থসও মিলে গেছে, তার জন্য এখানে হবে নর্মাল। তো প্রথমটা হবে নর্মাল, দ্বিতীয়টা হবে নর্মাল, তৃতীয়টা হবে নর্মাল, চতুর্থটা হবে নর্মাল, পঞ্চমটা হবে নর্মাল। তো দেখো 1 2 3 4 5, তো এখানে 5টা হবে নর্মাল। তো 1 2 3 4 5, তো 5টা হবে নর্মাল। তারপরে আমি চলে যাব দেখো, তো 80 to 24 মান্থের সরাসরি, কিন্তু দেখো ওখানে চলে আসে 20 to 25 মান্থ, এটা হবে অ্যাবনর্মাল। তারপরে দেখো 2 মান্থের সাথে 2 মান্থ মিলেছে, তাই হবে নর্মাল।
তারপরে দেখো 4 মান্থের সরাসরি 4 মান্থ মিলেছে, তাই হবে নর্মাল। তারপর দেখো 4 to 7 মান্থের সরাসরি কিন্তু এটা মিলেনি, এটা হচ্ছে 5 to 8 মান্থ, তার জন্য এটা হবে অ্যাবনর্মাল। তারপর দেখো 9 to 12 মান্থের সরাসরি আবার দিয়েছে 5 to 8 মান্থ, তার জন্য এটা হবে অ্যাবনর্মাল। তারপর আবার দেখো 9 to 12 মান্থ টু এর সাথে আবার মিলেনি 5 to 8 মান্থ, তার জন্য এটা হবে নর্মাল। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো আমার ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর পেজ নাম্বার আসছে 40, তো তোমরা 40 পেজ নাম্বারটাকে ওপেন করো। তো তোমাদের স্বার্থে আমি লিখেছি প্রথম পেজে যে 39 ছিল, তো 39 পেজে কিন্তু ছিল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টাস্ক যেটা ছিল, তো তার নিচেই ওটা ছিল, তার জন্য আমি এখানেও লিখেছি। তো 40 নাম্বার পেজে, তো 40 নাম্বার পেজে দেখো যেটা আসছে উপরের দিকে তোমরা লক্ষ্য করো, উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে 5 মোটর ডেভেলপমেন্ট। তো এখানে দেখো 5 মোটর ডেভেলপমেন্ট যেটা আসছে, তো তার নিচে আমি লিখবো রাইটিং, তার নিচে আমি কি লিখবো রাইটিং, তার রাইটিংয়ের নিচে লিখবো কাটিংয়ের নিচে লিখবো ইটিংয়ের নিচে লিখবো টার্নিং পেজ, তার নিচে লিখবো ওয়ারিং ক্লথ। ঠিক আছে, তো এখানে দেখো কটা হচ্ছে, দেখো 1 2 3 4, 1 2 3 4 5। তো তারপর যেটা আছে দেখো, তো এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের প্রথমে যেটা আছে দেখো মেমোরি, তারপর আছে কনসেন্ট্রেশন, তারপর আছে থিঙ্কিং, তারপর আছে জাজিং। তো এখানে দেখো কটা হচ্ছে 1 2 3 4। তারপরে আমরা চলে যাব মোরাল ডেভেলপমেন্ট। তো মোরাল ডেভেলপমেন্টে কি আছে, রাইট ভার্সেস রং, সোশ্যাল কন্ট্রাক্ট, এখানে হচ্ছে দুটো। তারপর আছে দেখো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এখানে হচ্ছে দেখো টেল স্টোরিজ মেক ইফ ফান সিনথেটিক কনভেনশন। তো এখানে হচ্ছে 3টে। তারপরে আমরা চলে যাব নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট। আমি দেখো 39 পেজে ছিল নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট, তো এখানে কিন্তু মাথায় হেডিংটা দেওয়া নেই, তবুও আমি তোমাদের সাথে দিয়েছি নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট। তো দেখো রাইটিংয়ের সোজাসুজি লিখবো নর্মাল এজ অফ অ্যাচিভমেন্টের ঘরে রাইটিংয়ের সোজাসুজি লিখবো 3 to 5 ইয়ার্স। তারপরে কাটিংয়ের সোজাসুজি লিখবো 6 মান্থ। তারপরে ইটিংয়ের সোজাসুজি লিখবো 4 to 6 মান্থ। তারপর আছে দেখো টার্নিং পেজ এর সোজাসুজি লিখবো 9 to 12 মান্থ। তারপরে ওয়ারিং ক্লথ এর সোজাসুজি লিখবো 18 মান্থ। তারপরে মেমোরি সোজাসুজি লিখবো 3 ইয়ার্স। কনসেন্ট্রেশনের সোজাসুজি লিখবো 4 ইয়ার্স। থিঙ্কিং এর সোজাসুজি লিখবো 12 to 18 মান্থ। তারপরে জাজিং এর সোজাসুজি লিখবো 1 ইয়ার। তারপরে রাইট ভার্সেস রং এর সোজাসুজি লিখবো 14 to 21 মান্থ। তারপরে সোশ্যাল কন্ট্রাক্ট এর সোজাসুজি লিখবো 5 ইয়ার্স। তারপর টেল স্টোরি মেক এর সোজাসুজি লিখবো 18 to 25 মান্থ। তারপরে ইফ ফান সিনথেটিক এর সোজাসুজি লিখবো 4 to 6 মান্থ। তারপর কনভেনশনের সোজাসুজি লিখবো 12 to 13 মান্থ। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমি প্রবলেমটা সলভ করে দেবো কমেন্টের মাধ্যমে। প্লিজ সবাই আমাকে কমেন্ট করো, তবে তো আমি বুঝতে পারবো যে কে আমার ভিডিওটা দেখছো। কমেন্ট করো বেশি বেশি করে। তারপরে আমি চলে যাব চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট। তো এখানে দেখো 40 পেজে কিন্তু নেই, 3 নম্বর অপশনে কিন্তু চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্টটা লেখা নেই, তবু আমি তোমাদের সাথে লিখেছি, যেহেতু 39 পেজে ছিল চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট, তার জন্য আমি লিখেছি 40 পেজে। তো দেখো 3 to 5 মান্থ, 5 ইয়ার্সের সরাসরি লিখবো 3 to 5 ইয়ার্স। 6 মান্থের সরাসরি লিখবো 6 মান্থ। দেখো 5 to এখানে কিন্তু প্রথমেটাতে বলেছে দেখো 4 to 6 মান্থ, কিন্তু এখানে বলেছে 5 to 6 মান্থ, এটা হয়ে যাবে অ্যাবনর্মাল, এটা কিন্তু নর্মাল হবে না। তারপর দেখো হচ্ছে 9 to 12 মান্থ, তো এখানেও লিখবো 9 to 12 মান্থ। তারপরে হচ্ছে 18 মান্থ, তো এখানেও লিখবো 18 মান্থ। তারপরে আমি চলে যাব, দেখো 3 ইয়ার্সের সরাসরি লিখেছি 3 ইয়ার্স। 4 ইয়ার্সের সরাসরি লিখেছি 4 ইয়ার্স। 12 to 18 ইয়ার্সের সরাসরি 12 to 18 মান্থের সরাসরি লিখেছি 12 to 18 মান্থ। তারপর আছে 1 ইয়ার্স, তো লিখেছি 1 ইয়ার। তারপর আমি চলে যাব 14 to 21 মান্থের সরাসরি, এখানে আমি লিখবো 19 to 22, এটা কিন্তু মিলছে না, দেখো আলাদা হয়ে যাচ্ছে। তারপর দেখো আসছে 5 ইয়ার্স, এখানেও লিখবো 5 ইয়ার্স। তারপরে আসছে দেখো
18 to 25 মান্থ এর সরাসরি লিখবো 18 to 25 মান্থ। তারপর আছে 4 to 6 মান্থ এর সরাসরি লিখবো 4 to 6 মান্থ। তারপর আছে 12 to 30 মান্থ, এখানে লিখবো 12 to 30 মান্থ। তো তারপরে আমি চলে যাব রিমার্ক। তো দেখো এখানে 3 to 5 ইয়ার্সের সরাসরি 3 to 5 ইয়ার্স লিখেছি, তার জন্য এটা হবে নর্মাল। 6 মান্থের সরাসরি 6 মান্থ লিখেছি, তা হবে নর্মাল। এখানে দেখো 4 to 6 মান্থের সরাসরি কিন্তু আমি লিখেছি 5 to 6 মান্থ, তার জন্য এটা হবে অ্যাবনর্মাল। তারপরে দেখো 9 to 12 মান্থ এর সরাসরি লিখেছি 9 to 12 মান্থ, তার জন্য হবে নর্মাল। তারপর হচ্ছে 18 মান্থ এর সরাসরি লিখেছি 18 মান্থ, তার জন্য এটা হবে নর্মাল। তারপর দেখো 3 ইয়ার্সের সরাসরি 3 ইয়ার্স লিখেছি, তার জন্য হবে নর্মাল। 4 ইয়ার্সের সরাসরি 4 ইয়ার্স লিখেছি, তাই হবে নর্মাল। 12 to 18 মান্থের সরাসরি 12 to 8 মান্থ লিখেছি, তার জন্য হবে নর্মাল। 1 ইয়ার এর সরাসরি 1 ইয়ার লিখেছি, তার জন্য হবে নর্মাল। তারপরে 14 to 21 মান্থ এর সরাসরি লিখেছি 19 to 22 মান্থ, এটা হবে অ্যাবনর্মাল, মিলছে না, এটা হবে অ্যাবনর্মাল। তারপরে 5 ইয়ার্স to 5 ইয়ার্স, 5 ইয়ার্সের সরাসরি 5 ইয়ার্স লিখেছি, তার জন্য হবে এটা নর্মাল। তারপরে নিচের তিনটা দেখো 18 to 25 মান্থ এর সরাসরি লিখেছি 18 to 25 মান্থ, তার জন্য এটা হবে নর্মাল। 4 to 6 মান্থ এর সরাসরি লিখেছি 4 to 6 মান্থ, তার জন্য হবে নর্মাল। 12 to 30 মান্থ টু সরাসরি লিখেছি 12 to 30 মান্থ, তার জন্য এটা হবে নর্মাল। তোমাদের রেকর্ড বুকের 41 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ফিজিও সোশ্যাল ডেভেলপমেন্ট, ফিজিও সোশ্যাল ডেভেলপমেন্ট। তো তার উপরে যদি আমার মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা আমি তোমাদের সুবিধার জন্য লিখেছি, কেননা 39 পেজের উপরে এটা লিখেছিল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো তার নিচে কি আসছে 41 এর দেখো আসছে ফিজিও সোশ্যাল ডেভেলপমেন্ট। তো দেখো লিখেছি হোপ, হোপ এর নিচে লিখেছি কম্পেটেন্সি, তার নিচে লিখেছি পারপাস, পারপাস উইল, পারপাস তার নিচে লিখেছি উইল। তো এখানে দেখো এখানে কটা হচ্ছে দেখো 1 2 3 4। তারপরে আমি চলে যাব ফিজিও সেক্সুয়াল ডেভেলপমেন্ট, ফিজিও সেক্সুয়াল ডেভেলপমেন্ট। তো দেখো টয়লেট ট্রেনিং, তার নিচে লিখেছি সেক্সুয়াল আইডেন্টিটি। তারপরে লিখেছি দেখো তার নিচে লার্নিং পিউবারিটি, তার নিচে লিখেছি উইনিং। তারপরে আমি চলে যাব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো কমিউনিকেট প্রবলেম, তো প্রথমে আমি লিখবো কমিউনিকেট প্রবলেম, তার নিচে লিখবো সলভিং, তার নিচে লিখবো এক্সপ্রেস অ্যান্ড আন্ডারস্টুড, এক্সপ্রেস অ্যান্ড আন্ডারস্টুড, তার নিচে লিখবো ফিলিং। তারপরে আমি চলে যাব প্লে অ্যাক্টিভিটিস। তো প্লে অ্যাক্টিভিটিসে দেখো ওয়াটার প্লে, তারপরে তার নিচে লিখবো ডল বাই টয়, তার নিচে লিখবো ড্রয়িং অ্যান্ড পেন্টিং, তার নিচে লিখবো ড্যান্স মিউজিক, তার নিচে লিখবো প্লে ডগ ডু, প্লে ডু। তো এরপর আমি চলে যাব নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট। তোমরা বলবে যে 41 পেজে কোথায় লেখা আছে নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট, এটা লেখা নেই। তবে আমি তোমাদের সুবিধার জন্য 39 পেজের উপরে লেখা ছিল দ্বিতীয় ধাপে, তার জন্য আমি এখানে তোমাদের জন্য লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট। তো দেখো এখানে আমি হোপ এর সরাসরি লিখবো 18 মান্থ। তারপরে কম্পেটেন্সির সরাসরি লিখবো 5 to 13 ইয়ার্স। তারপরে পারপাস এর সরাসরি আমি লিখবো 3 to 8 ইয়ার্স। তারপরে উইল এর সরাসরি লিখবো 18 মান্থ to 3 ইয়ার্স, 18 মান্থ to 3 ইয়ার্স। তারপরে আমি চলে যাব সেক্সুয়াল ফিজিও সেক্সুয়াল ডেভেলপমেন্ট। দেখো টয়লেট ট্রেনিং, তো টয়লেট ট্রেনিংয়ের সরাসরি লিখবো 3 to 4 ইয়ার্স। সেক্সুয়াল আইডেন্টিটি এর সরাসরি লিখবো 5 to 7 ইয়ার্স। তারপরে লার্নিং এর সরাসরি লার্নিং পিউবারিটি এর সরাসরি লিখবো 5 to 7 ইয়ার্স। তারপরে ওয়েগনিং এর সরাসরি লিখবো 18 মান্থ। তারপরে আমি চলে যাব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো কমিউনিকেট প্রবলেম এর সরাসরি লিখবো 12 to 18 মান্থ। তারপরে সলভিং এর সরাসরি লিখবো 2 to 4 মান্থ। তারপরে হচ্ছে এক্সপ্রেস অ্যান্ড আন্ডারস্টুড এর সরাসরি আমি লিখবো, এখানে দেখো কমিউনিকেট প্রবলেম সলভিং এর সরাসরি লিখবো 12 to 18 মান্থ। এক্সপ্রেস অ্যান্ড আন্ডারস্টুড এর সরাসরি লিখবো 2 to 4 মান্থ।
তারপর ফিলিং এর সোজাসুজি লিখবো 2 তারপর আছে দেখো প্লে অ্যাক্টিভিটি। তো প্লে অ্যাক্টিভিটি আছে ওয়াটার প্লে, তো এটা হচ্ছে 6 মান্থ। তারপর আছে ডল টু টয়, এটা হচ্ছে 12 to 14 মান্থ। তারপর আছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং 13 মান্থ to 3 ইয়ার্স। তারপর আছে ড্যান্সিং মিউজিক 5 মান্থ to 2 ইয়ার্স। প্লে ডো 2 ইয়ার্স। তারপরে আমি চলে যাব চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট। তো দেখো 18 মান্থের সরাসরি লিখবো 20 মান্থ। তারপরে 5 to 13 মান্থের সরাসরি লিখবো 5 to 13 ইয়ার্স এর সরাসরি লিখবো 5 to 13 ইয়ার্স। তারপরে 3 to 8 ইয়ার্স এর সরাসরি লিখবো 3 to 8 ইয়ার্স। তারপরে 8 মান্থ 3 ইয়ার্স সরাসরি লিখবো 18 মান্থ to 3 ইয়ার্স। তারপর দেখো 3 to 4 মান্থের সরাসরি লিখবো ইয়ার্স 3 to 4 ইয়ার্সের সরাসরি লিখবো 3 to 4 ইয়ার্স। তারপর দেখো 5 to 7 ইয়ার্সের সরাসরি লিখবো 6 to 8 ইয়ার্স, এটা মিলছে না। তারপরে দেখো 5 to 7 ইয়ার্সের সরাসরি 5 to 7 ইয়ার্স। তারপরে 18 মান্থ এর সরাসরি 18 মান্থ, এটা মিলছে। তারপর দেখো 12 to 8 মান্থ এর সরাসরি লিখবো 12 to 8 মান্থ। তারপরে 2 to 4 মান্থের সরাসরি লিখছি 2 to 6 মান্থ, এটা মিলছে না। তারপর আছে 2 to 6 মান্থের সরাসরি 2 to 6 মান্থ, এটা মিলছে। তারপরে দেখো তারপর 6 মান্থের সরাসরি লিখেছি 6 মান্থ, এটা মিলছে। 12 to 14 মান্থের সরাসরি লিখেছি 12 to 14 মান্থস, এটাও মিলছে। 13 মান্থস 3 ইয়ারের সরাসরি 13 মান্থ, এখানে হবে 3 ইয়ার্স। 13 মান্থ to 3 ইয়ার্সের সরাসরি লিখেছি 13 মান্থ 3 ইয়ার্স। তারপরে দেখো 5 মান্থ to 2 ইয়ার্স এর সরাসরি লিখেছি 5 মান্থ to 2 ইয়ার্স। তারপরে আছে 2 ইয়ার্স to 2 ইয়ার্স, এগুলো মিলছে। তারপর আমি চলে যাব রিমার্কসে। তো রিমার্কসে দেখো প্রথমে দেখো 18 মান্থ to 20 মান্থ এর সাথে মিলছে না, তার জন্য এটা হবে অ্যাবনর্ম্যাল। তারপরে দেখো 5 to 13 ইয়ার্স, তারপরে দেখো দ্বিতীয় ঘরে আসছে 5 to 13 মান্থ, এটা মিলছে, তার জন্য হবে নর্মাল। তারপর আছে 3 to 8 ইয়ার্স, তারপরেও 3 to 8 ইয়ার্স, এই দুটি মিলছে, তার জন্য হবে নর্মাল। 18 মান্থ to 3 ইয়ার্স তারপরে ঘরটাতে 18 মান্থ to 3 ইয়ার্স, তার জন্য এটা হবে নর্মাল, দুটোই মিলছে। আর তারপর দেখো 3 to 4 ইয়ার্স এগুলো মিলছে, তার জন্য হবে নর্মাল। তারপরে দেখো 5 to 7 মান্থ এর সোজাসুজি 6 to 8 ইয়ার্স, এটা কিন্তু মিলছে না, তার জন্য এটা হবে অ্যাবনর্ম্যাল। তারপর আছে 5 to 7 মান্থ 5 to 7th ইয়ার্স to 5 to 7th ইয়ার, এটা মিলছে, তার জন্য হবে নর্মাল। তারপর এটাও মিলছে, তার জন্য হবে নর্মাল। তারপর এটা দেখো 12 to 18 মান্থ, তার সোজাসুজি 12 to 18 মান্থ, মিলছে, এটা হবে নর্মাল। তারপর দেখো 2 to 4 মান্থ এর সোজাসুজি লিখেছি 2 to 6 মান্থ, এটা মিলছে না, তার জন্য এটা হবে অ্যাবনর্ম্যাল। তারপর আছে দেখো 2 to 6 মান্থ এর সোজাসুজি লিখেছি 2 to 6 মান্থ, এটা মিলছে, তার জন্য হবে নর্মাল। তারপর দেখো নিচের ঘরটাতে প্লে অ্যাক্টিভিটি, তো 6 মান্থের সোজাসুজি 6 মান্থ, এটা হবে নর্মাল, মিলছে। 12 to 14 মান্থের সোজাসুজি 12 to 14 মান্থ, এটা মিলছে, তার জন্য হবে নর্মাল। তারপরে 13 মান্থ to 3 ইয়ার্স, তার সোজাসুজি 13 মান্থ to 3 ইয়ার্স, এটা হবে মিলছে, তার জন্য হবে নর্মাল। 5 মান্থ to 2 ইয়ার্স, এটা মিলছে, তার জন্য হবে নর্মাল। 2 ইয়ার্স এর সোজাসুজি 2 ইয়ার্স, এটা মিলছে, তাই হবে নর্মাল। তো তোমাদেরকে আমি বারবার বলবো, তোমরা যদি বুঝতে পারো তো আমাকে কমেন্ট করো, তবেই তো আমি বুঝতে পারবো যে কে আমার ভিডিওটা দেখছে, আর আমিও প্রবলেমটা সলভ করব, আমাকেও ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্ট করো বেশি। তারপর পেজ নাম্বার 42 ওপেন করো। পেজ নাম্বার 42-এ সব কটাই হবে টিক টিক টিক, সব কটা হবে রাইট চিহ্ন। তো এখানে মোটামুটি 20টা ঘর আছে, তো 20টা ঘরেই তোমাকে কী করতে হবে, রাইট চিহ্ন বসাতে হবে। দেখো আমি কেমনভাবে রাইট চিহ্ন বসিয়েছি, ঠিক এইরকমভাবেই তোমরা তোমাদের রেকর্ডে রাইট চিহ্ন বসাও, ঠিক আছে।
তারপর তোমরা পেজ নাম্বার 43 ওপেন করো। ওপেন করার পর উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ডেট। তো আমি এখানে ডেট দিয়েছি 16/6/21। তারপর আমি চলে যাব নেম অফ ইনভেস্টিগেশন। তো নেম অফ ইনভেস্টিগেশনে দেখো প্রথম যেটা আসে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তারপরে নিচে লিখেছি টোটাল কাউন্ট। তারপরে আমি লিখেছি নিউট্রোফিলস। তারপরে আমি লিখেছি লিম্ফোকাইটিক্স। তার নিচে লিখেছি মনোকাইটিক্স। তার নিচে লিখেছি ব্যাসোফিলস। তার নিচে লিখেছি আরবিসি, রেড ব্লাড সেল। তারপরে ঘটে চলে যাব পেশেন্ট ভ্যালু। তো পেশেন্ট ভ্যালু দেখো হিমোগ্লোবিনের সোজাসুজি আমি লিখেছি 5 to 8 GAM/DL। তার নিচে আমি লিখব টোটাল কাউন্ট, এর নিচে লিখব 5000 to 9000 সেলস। তারপর নিউট্রোফিলস এর সোজাসুজি লিখব 15,000 to 5,000, 15,000 to 5,000। ট্যাক্স এর সোজাসুজি লিখব 3,000 to 6,000 NL। তারপর আমি চলে যাব মনোকাইটিক্স। তো মনোকাইটিক্স এর সোজাসুজি আমি লিখব 25,000 মাইক্রোলিটার। তারপরে আমি লিখব ভ্যাসোফিলস। তো ভ্যাসোফিলস এর সোজাসুজি লিখব 0 to 03 K/UL। তারপরে রেড ব্লাড সেলস এর সোজাসুজি লিখব 2.0 থেকে 2.320 মিলিয়ন বাই MCLS। তারপরে চলে যাব নর্মাল ভ্যালু। তো নর্মাল ভ্যালু তো দেখো 5 to 8 GM/DL সরাসরি লিখব 11 to 13 GM/DL। তারপরে লিখব 5,000 এর সরাসরি লিখব 5,000 to 9,000 সেলস। তারপরে লিখব 15,000 to 85,000, 15,000 to 8,500 এর সোজাসুজি লিখব 15,000 to 8,500, 8,000 mm is 3। তারপরে 3,000 is 3,000 to 95,000, 3,000 to 6,000 এর সোজাসুজি লিখব 3,000 to 9,500। তারপর দেখো 25,000 2500 মাইক্রো লিটারের সরাসরি লিখব 3,000 মাইক্রোলিটার। তারপরে 0 to 03 K/UL সরাসরি লিখব 0.03 K/UL। তারপরে 2.0 to 3.0 মিলিয়ন MCL এর সরাসরি লিখব 4.1 to 5.5 মিলিয়ন MCLs। তারপরে চলে যাবো ইনফারেন্স। তো ইনফারেন্সের সরাসরি কী আছে ডিক্রিজ। দেখো ডিক্রিজ মানে কম, তার জন্য লিখবো ডিক্রিজ। তারপর দেখো দুটো মিলে আছে তার জন্য নর্মাল। তারপরে লিখবো ডিক্রিজ নর্মাল ডিক্রিজ। ওপেন করো। 44 ওপেন করার পর তোমরা দেখতে পাবে সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার আমি লিখেছি 1, তার নিচে লিখেছি 2, তার নিচে লিখেছি 3। তারপর আছে নেম অফ দ্য ড্রাগ। তো এখানে আছে ফিউম ওরোডি। তারপর আছে ট্যাবলেট, নিচে এটা 2 নম্বরের সরাসরি লিখবো ড্রোকোয়াইড। তারপর 3 নম্বরে লিখবো ট্যাবিফিউরিয়াস গ্লুকোনেট। তারপর আছে ডোজের ঘরে আমি লিখবো প্রথম
এক নম্বরের সোয়াসজি লিখব 3.6 mg/day। তারপরে 2 নম্বরের সোয়াসজি লিখব সিরিয়াল 2 নম্বরের সোয়াসজি লিখব 10 mg/day। তারপরে আবার 3 নম্বরের সোয়াসজি লিখব 10 mg/day। তারপর আছে রুট অফ ফ্রিকোয়েন্সি, তো পিওওডি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পিওওডি 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে পিওওডি, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 নম্বর লিখতে হবে। তারপর আছে অ্যাকশন, তো অ্যাকশন কী হতে পারে? ইলেভেটেড দ্য সিরাম আয়রন কনসেন্ট্রেশন অ্যান্ড ইজ দেন কনভার্ট টু হিমোগ্লোবিন। তারপরে 2 নম্বর আছে ব্লক এসিই ফ্রম কনভেন্টিং অ্যান্ড অ্যাঞ্জিওটেনসিন I to angiotensin to decrease adductor 1 secretion। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে elevated the serum iron concentration is then converted into hemoglobin। তারপর আমরা চলে যাবো সাইড এফেক্ট, CNS toxicity অ্যাসিস জিএল, তো জিএল কী হবে? জিএল হবে গ্লুফ সেল অ্যানোরেক্সিয়া। তো এটা তোমার কী করতে হবে? এটা 1 নম্বরে লিখতে হবে। 1 নম্বরে দুটি অপশান CNS আর জিএল। তারপরে 2 নম্বর অপশানে যাব জিএল নিউসিয়া অ্যাবডোমিনাল পেন ভমিটিং কনস্টিপেশন। তারপরে 3 নম্বর অপশানে যাব CNS toxicity কোডোসিস অ্যানোরেক্সিয়া। তারপর হচ্ছে নার্স রেসপন্সিবিলিটি, তো নার্স রেসপন্সিবিলিটি কী হবে? অ্যাডমিনিস্টার অ্যাট নাইট টাইম, নো কমপ্লিকেশন ইজ দেয়ার। তারপরে 2 নম্বরে যাব অ্যাডমিনিস্টার দ্য ট্যাবলেট অ্যাট আফটারনুন। তারপর 3 নম্বরে যাব অ্যাডমিনিস্টার অ্যাট নাইট টাইম। পেজ নাম্বার 45 ওপেন করো। ওপেন করার পর উপর দিকে লক্ষ্য করো, উপরের দিকে লেখা আছে নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং ডায়াগনোসিস, তো এখানে আমি দুটি লিখেছি, 1 নম্বর দিয়ে আর 2 নম্বর দিয়ে। তো 1 নম্বরে কী আছে দেখো, 1 নম্বরে আছে ফ্যাটিগুই রিলেটেড টু ডিক্রিজ হিমোগ্লোবিন লেভেল অ্যান্ড এ ক্লিমিনিস O2 কামিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড, O2 কামিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড। তারপরে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অল্টার্ড নিউট্রিশন লেস দ্যান বডি রিকুইরমেন্ট রিলেটেড টু ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ এসেন্টিয়াল নিউট্রিয়েন্টস। তো এই মুহূর্তে যে সমস্ত দর্শকবিন্দু বা ছাত্রছাত্রী এই ভিডিওটি দেখছো, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো।